বন্ধুরা, এই দুই বোনের বিয়ে একই দিনে হয়, কিন্তু বিয়ের পর তাদের জীবন আলাদা হয়ে যায়। বড় বোন অনেক শান্ত স্বভাবের ছিল, তাই তার সৎ মা তাকে গরিব ছেলের সঙ্গে বিয়ে করতে বাধ্য করে। সবাই মনে করতো হয়তো বড় মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, কিন্তু বাস্তবে বড় মেয়ের যার সঙ্গে বিয়ে হয়েছিল সেই দুনিয়ার সব থেকে ধনী লোক হয়ে যায়, আর তারা দুজনেই সুখের সংসার করে। আর অন্যদিকে সৎ মা তার নিজের মেয়েকে একটি শক্তিশালী রাষ্ট্রপতির ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরে ছোট মেয়েটি জানতে পারে তার স্বামী পঙ্গু, ঠিক মতো চলাচল করতে পারে না, তাই বাসরাতে সে তাকে অনেকভাবে অপমান করে, যার ফলে ছেলেটি অনেক বড় আঘাত পায়, আর সেই কারণে সে সুইসাইড করে নেয়। আর এরপর থেকে ছোট মেয়েটি সমাজের সকলের ভালো মন্দ কথা শুনে জীবনযাপন করতে থাকে। তাই সে তার বড় বোনকে তার সঙ্গী করার চেষ্টা করতে চায়, কিন্তু দুজনের জন্য একটি আশ্চর্যজনক বিষয় হলো চমৎকারী ভাবে তারা দুজনে ওই দিন ফিরে আসে যেদিন তাদের বিয়ে হচ্ছিল। সৎমা বড় মেয়েকে আবারও বিয়ের জন্য জোর করতে থাকে। যখন সে চিন্তা করে সে তার হাত থেকে কোনোভাবেই বাঁচবে না, তখনই ছোট বোনটা এসে তার হাত থেকে বিয়ের কার্ডটি নিয়ে নেয়। এটা দেখে বড় বোন বুঝতে পারে ছোট বোনও তাহলে আবারও পুনর্জন্ম নিয়েছে। ছোট বোন জানতো না এই বিয়েটা আসলে নকল ছিল, বরং তার স্বামী তার গুপ্ত সাহায্যের কারণে সে ধনী হয়েছিল, আর সে তাকে ভালোবাসতো না, বরং তার সঙ্গে গোপন অনেক প্রতারিত করতো। এই জন্য বড় বোন ভয় পাচ্ছিল এখন হয়তো ছোট বোন এই জ্বালায় ফেসে যাবে। এরপর দুই বোন তাদের হবু স্বামীর জন্য বাইরে অপেক্ষা করছিল। প্রথম জামাই যখন ভাঙা মোটরসাইকেল নিয়ে এখানে আসে, মেয়েটির মা তখন তাকে বলে তোমার হাতে এখনো কিন্তু সময় আছে। কিন্তু ছোট মেয়ের পুরো ভরসা ছিল সেই দুনিয়ার সব থেকে ধনী লোক হবে, এই জন্য সে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে আসে। ওই সময় রাষ্ট্রপতি তার গাড়ি নিয়ে ওইখানে চলে আসে। এসে সে মেয়েটির হাতে একটি বাক্স তুলে দেয়। মেয়েটি সৎমা ওটা টাকা মনে করে তার হাত থেকে বাক্সটি ফেলে দেয়, কিন্তু বাক্সটির মধ্যে একটি মেডিকেল কিতাব এবং কিছু ওষুধ ছিল। তখন মেয়েটির মা বলে তুমি দ্রুত এখান থেকে চলে যাও। বড় বোন তার রাগকে কন্ট্রোল করে ওই গাড়িতে চলে যায়। মেয়েটা তার শ্বশুর বাড়ি আসার পর লোকটি তাকে বুঝিয়ে দেয় তার অবস্থা অনেক খারাপ, তাই সে মেয়েটিকে ভিতরে যেতে নিষেধ করে। কিন্তু তখন মেয়েটি জোর করে ধাক্কাতে দরজাটি খুলে ভিতরে চলে আসে এবং বলে আমি এখন থেকে পরিবারের একটি অংশ। এরপর মেয়েটি ছেলেটির পায়ের সামনে বসে পড়ে এবং তারপর পরবর্তী পাঠের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।